আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদের সামনে হৃদয় বিদারক একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। স্ক্রিনে যে গাভীটি দেখতে পাচ্ছেন, এটা একটা বকনা ছিল। আইনা পালছিলাম, বীজ দেওয়ার পরে প্রায় 9 মাসের মাথায় গাভীটি এরকমভাবে পইরা যায়। তো পরে ডাক্তার আনি, উপজেলার সার্জন বড় ডাক্তার আনি, আনার পরে বললো বাইরে বাইর করে দেওয়ার জন্য। বাইরে আনলাম, আনার পরে অনেক দিন চিকিৎসা করছি, ইঞ্জেকশন দিয়েছি। তারপর প্রথম দিনই উঠে দাঁড়াইছে, পরে পড়ছে আর উঠে নাই। তো এইরকমভাবে প্রায় আপনার 20 থেকে 25 দিন ছিল, তারপর গাভীটি মারা যায়। তো চিকিৎসায় প্রায় 20,000 টাকার মতো ব্যয় হয়েছে। যাই হোক, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আর কসাইয়ের কাছে বিক্রি করি নাই, কারণ গাভীটি প্রেগনেন্ট ছিল 9 মাসের। তো এই জন্য কসাইয়ের কাছেও বিক্রি করি নাই, কারণ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে। তো আমাদের ভুলগুলা ছিল, গাভীটি আসলে প্রথমে 2-3 বার সিগন্যাল দিয়েছিল, পড়ছিল, কিন্তু উঠে গেছে। ওই সময় 2-1 বার চেষ্টা করে উঠে গেছে, বুঝতে পারে নাই আমরা। তো আসলে আমরা ক্যালসিয়াম দিছিলাম, ক্যালসিয়াম পর্যাপ্ত ছিল না, এটার অনুযায়ী হাইট অনুযায়ী পর্যাপ্ত ছিল না। যাই হোক, গাভীর ক্ষেত্রে আপনারা সবাই গাভীগুলার পাওগুলা যেন ছোট ছোট থাকে, এদিকে খেয়াল রাখবেন। আর গাভীকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম দিবেন। আর কোনো সমস্যা সিগন্যাল বুঝলেই তখনই এটার উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।